আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর তাদের নিবন্ধনও বাতিল হয়েছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। অন্যদিকে জাতীয় পার্টিও এক প্রকার রাজনীতি থেকে ছিটকে পড়ছে। এখন বড় প্রশ্ন, আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল কে হচ্ছে? আজ আমরা ভোটের ট্রেনের সব বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় কথাবার্তা বলেছেন। আমরা দেখে আসবো শুরুতেই কে কি বললেন। বিএনপির বেশ কয়েকজন নেতা কিন্তু আজকে কথা বলেছেন। শুরুতে দেখে আসবো আমির খসরু, যিনি বলেছেন যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে বিএনপির আরেকজন নেতা বরকতুল্লাহ বুলু, তিনি বলছেন যে 47, 52, 71 এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের ভোট চাওয়া, এছাড়া যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই তিনি বলছেন। এবং সিপিবির যিনি সভাপতি মোহাম্মদ শাহ আলম, তিনি বলছেন সংবিধান পুনর্লিখন নয়, জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন করতে হবে। অন্যদিকে জামায়াতের নিবন্ধন প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় কিন্তু ইসি রয়েছে বলে জানা যাচ্ছে। আজকে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। জামাল ভাই, স্বাগত আপনাকে ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে সাম্প্রতিককালে তো আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা নিষিদ্ধ হলো, তারপরে তাদের যে নিবন্ধন সেটাও বাতিল করা হলো, কিন্তু এই যে আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের, সেই আন্দোলনে কিন্তু আমরা অন্যান্য দলগুলোকে একীভূত হতে দেখেছি, কিন্তু বিএনপিকে সেখানে দেখা যায়নি। সেটা আসলে কেন? আপনারা কি দলটি নিষিদ্ধ চাননি? না, আমরা আসলে দলটি নিষিদ্ধ তো দেশের জনগণের একটা দাবি ছিল। কারণ যারা এতটা স্বৈরাচারী ফ্যাসিজম এদেশে তৈরি করেছিল, আপনি যদি দেখেন সেই আয়নাঘরের কাহিনী, এরপরে এদেশে যেভাবে গণহত্যা তারা চালিয়েছে, একটা গণহত্যাকারী দল যারা এদেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তার মতো একটি দলকে আমরা অবশ্যই আমাদের দলীয়ভাবে জনসম্মুখে আমরা না বললেও যেহেতু জনগণের দাবি ছিল, আমরা তো আশা করেছিলাম যে 5 তারিখের পরপরই এই গণদুশ্মন এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আমরা জানি না সরকার কেন এত দীর্ঘদিন অপেক্ষা করতেছিল, যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যে কারণে আমরা তাদের দিকে তাকিয়েছিলাম। কারণ জনগণের পালস যদি তারা বুঝে থাকে, তাহলে বহু আগেই এই দলটিকে নিষিদ্ধ করা উচিত ছিল। বিবৃতিতে তো সেটা আমরা দেখিনি, এবং সবশেষ যে শাহবাগ ঘিরে যেটা হলো সেখানেও আসলে বিএনপিকে দেখা যায় না। এবং আপনাদের তরফ থেকে বলছেন যে জনগণ যদি চায়, সেটা কি আসলে জনগণ তো বিএনপির মধ্যে আছে, তাহলে বিএনপি আসলে কি চেয়েছে? না, আমরা এই দলের বিরুদ্ধে বারবারই যখন আন্দোলন করেছি, এই দলকে গণদুশ্মন বলেছি। এদেশের মানুষ যে গণজাগরণ তৈরি হয়েছে, তারা যদি আমরা দেখি 2014 সালে বিনা ভোটে, 2018 সালে নৈশ ভোটে এবং 2024 সালে আমি ও ডামির ভোটে এদেশের জনগণের প্রতি তো এই দলের কোনো আস্থা ছিল না। অথচ বিএনপি এদেশে গণতান্ত্রিক রাজনৈতিক সবসময় চর্চা করে আসছে। আপনি দেখেছেন 1975 সালে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়েছিল, এবং 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। 2008 সালের পরে এই আওয়ামী লীগ সরকার এদেশ থেকে গণতন্ত্রকে যেভাবে হত্যা করেছিল, যেভাবে গণতন্ত্রকে একেবারে জাদুঘরে পাঠিয়েছিল, তখন থেকেই তো আমরা বারবার দাবি করেছিলাম বাংলাদেশে এভাবে গণতন্ত্রকে হত্যা করার একটি রাজনৈতিক দল থাকতে পারে না। এবং আমাদের যে আন্দোলন ছিল, সে আন্দোলন ছিল তো এই সরকারের বিরুদ্ধে, তার উপরে তারা যেভাবে গণহত্যা চালিয়েছিল, সেই হিসাবে আমরা মনে করি জনগণের সরকার যখন ক্ষমতায় আসতো, তখন আমরা সংসদেই এই আলোচনা করে এই দলটিকে অবশ্যই এদেশের জনগণের যে আশার আলো, জনগণের যে প্রতীক্ষা, জনগণের যে ডিমান্ড ছিল, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতাম সংসদে। কিন্তু এই দলটি যেহেতু বলতেছে, বা এই দলটি যেহেতু আমরা দেখতেছি 5ই জানুয়ারি একটি বিপ্লবের মধ্য দিয়ে, একটি আন্দোলনের মধ্য দিয়ে, আমাদের 17 বছরের আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসছে, সেই হিসাবে আমরা প্রত্যাশা করেছিলাম যে জনগণের যে চাহিদা, জনগণ যে 5 তারিখে যেভাবে দেশের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল, যেভাবে আমাদের গণভবনের উপরে মানুষের যে ঝাঁপিয়ে পড়েছিল,
তার থেকে বোঝা যায় যে এই সরকারের প্রতি, এই সরকারের বিপক্ষে দেশের মানুষের জনমত কতটা মজবুত ছিল। সেই অনুযায়ী আশা করেছিলাম যেভাবে 2000 ছাত্র জনতাকে তারা নির্মমভাবে হত্যা করেছিল। আপনারাও আসলে নিষেধাজ্ঞাটা চাচ্ছিলেন। আমরা একটু জানতে চাই, যেমন আজকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ, সেটা আসলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। কি বলবেন আপনি? ভারত আসলে তো এই দেশের জনগণের সঙ্গে আমরা দেখেছি যে এই দেশের জনগণের সঙ্গে গত 17 বছর ভারত কোনো সম্পর্ক রাখেনি। এদেশের জনগণের যে চাহিদা, 1971 সালে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। ভারত জানে যে বাংলাদেশের মানুষের একমাত্র চাহিদা ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে যখন এই দলটি হত্যা করেছিল, তখন বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে তারা সম্পর্ক বজায় রেখেছিল। আমরা বলবো এদেশের জনগণকে তারা গণতন্ত্র থেকে যাতে বিমুখ হয়ে যায়, গণতন্ত্র যাতে এদেশের জনগণ না পায়, তার জন্যই বরং আওয়ামী লীগকে তারা শক্তিশালী করেছিল। আপনি যদি দেখবেন যে ওই সময়কার মন্ত্রীদের আচরণ, যখন এদেশে একটি 2014 সালে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে তারা ইনক্লুসিভের কথা বলেনি। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল এবং অন্যান্য ইসলামিক যে রাজনৈতিক দলগুলোকে কোনোভাবেই আওয়ামী লীগ না নিয়ে যেভাবে এককভাবে একটা বিনা ভোটের নির্বাচন করলো, তখন কিন্তু ভারত এদেশের মানুষের কথা বলেনি, তখন আওয়ামী লীগের পক্ষেই কথা বলেছে। তার থেকে বোঝা যায় বাংলাদেশের গণতন্ত্রের জন্য তাদের আসলে কোনো ধরনের ডিমান্ড বা গণতন্ত্রের জন্য তাদের কোনো প্রচেষ্টা নাই। তারা চায় আওয়ামী লীগ আসলে তারা যেভাবে গত 17 বছর এদেশের সীমান্তে আধিপত্য বিস্তার করেছে, সেভাবেই একটা দুর্বল সরকার চায়। জাল ভাই, আমরা একটা বিষয় আসলে জানতে চাই। আপনারা বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনারাও মত দিয়েছেন। সাম্প্রতিককালে একটা বেশ কথা আসছে যে আওয়ামী লীগের সঙ্গে যারা আসলে যেই দলগুলো একতাবদ্ধ ছিল বা জোট ছিল, যে 14 দল, সেই 14 দল এবং জাতীয় পার্টির নিষেধাজ্ঞাও আসলে অনেকে চাচ্ছেন। বিএনপি কি চাচ্ছে? অবশ্যই, কারণ আওয়ামী লীগের যে ফ্যাসিজম, এই ফ্যাসিজম তৈরি করার জন্য গত 17 বছর আওয়ামী লীগের সঙ্গী হিসাবে জাতীয় পার্টি, তার সাথে জাসদ, কমিউনিস্ট পার্টি, রাশেদ খান মেননের, এরা তো আওয়ামী লীগকে আরো উদ্বুদ্ধ করেছে দেশের মানুষের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যত ধরনের সহযোগিতা তারাই করেছে। সুতরাং আমরা আশা করি যে গত 17 বছরে যে ফ্যাসিজম তৈরি হয়েছিল, যে গণহত্যা তৈরি হয়েছিল, এই গণহত্যার দায় আপনি দেখবেন যে শেখ হাসিনা পদত্যাগ করার আগেও এই হাসানুল হক ইনুদের সাক্ষাৎকার, তারা এদেশের মানুষের মধ্যে যে কোনো ধরনের গণহত্যার পরেও ক্ষমতায় থাকার জন্য যে প্রচেষ্টা তারা করেছিলেন, তা আমরা স্পষ্টভাবে তাদের বক্তব্য থেকে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা চাই এই ধরনের ফ্যাসিজম, এই ধরনের গণদুশ্মন যারা এদেশের মানুষকে গণহত্যা চালিয়ে এদেশের মানুষের উপরে গত 17 বছর এই নির্যাতন নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশের টাকা বিদেশে লুট করিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছে, এমনকি লুটপাটে অংশগ্রহণ করেছে, তাদেরকে এদেশের মানুষ কোনোভাবেই আগামী দিনের রাজনৈতিক দলের চরিত্র তারা হারিয়ে ফেলেছে। সুতরাং তাদের মধ্যে কোনো দেশপ্রেম আছে বলে আমার কাছে মনে হয় না। তাই যাদের মধ্যে দেশপ্রেম নাই, বাংলাদেশের প্রতি যাদের ভালোবাসা নাই, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি যাদের অঙ্গীকার নাই, তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি মনে করি এই সরকার তাও বুঝতে পেরেছে যে গত 17 বছরের এই সরকারের দোসর যারা ছিল, ফ্যাসিজমের দোসর যারা ছিল, তাদেরকে নিশ্চয়ই জনগণের মনোভাব এই সরকার বুঝতে পারবেন এবং তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা প্রত্যাশা করি। জামাল ভাই, একটা বিষয় যে আমরা যদি বাংলাদেশের যে 71 পরবর্তী ইতিহাসটা দেখি, সেখানে দেখি যে বিএনপি, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি আসলে সাধারণত বিরোধী দলে ছিল। তাহলে যদি আওয়ামী লীগ তো আসলে নিষেধাজ্ঞার মধ্যেই চলে গেছে, অর্থাৎ তারা আর আগামী নির্বাচনে নেই, এবং জাতীয় পার্টি যদি নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায়, সেক্ষেত্রে যদি আমরা ধরি যে বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে বিরোধী দল আসলে কারা হচ্ছে? কাদেরকে এগিয়ে থাকতে দেখছেন? আসলে এই সিদ্ধান্ত, ধন্যবাদ আপনাকে এবং এখন টেলিভিশনকে। আমি মনে করি বাংলাদেশের জনগণ কখনো ভুল করেনি। আপনি যদি দেখেন
1952 সালে আমরা অধিকারের জন্য আন্দোলন করেছি, 1969 সালে আমরা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধ, সবকিছু মিলিয়ে 90-এর গণ অভ্যুত্থান, সর্বোপরি 2024 সালে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আন্দোলনে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এখানে জনগণ কোনোভাবেই ভুল করবে না। জনগণ কাকে ক্ষমতায় নিয়ে আসবে, কাদের দ্বারা জনগণ সুরক্ষিত থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের বিদেশ নীতি সহ সকল ধরনের বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে কারা এদেশের মানুষের কথা বলবে, গণতন্ত্রকে সুসংহত করবে, সেটা আমি বিশ্বাস করি জনগণ সেখানে বুঝেই তাদেরকে ভোট দেবে। ঠিক একইভাবে বিরোধী দলে আরও অনেক নতুন নতুন সংগঠন আছে, আরও অনেকগুলো সংগঠন আছে, তাদের মধ্যে ঐক্যবদ্ধ হবে কাদেরকে বিরোধী দলে নিয়ে আসবে, কাদেরকে সরকারে নিয়ে আসবে। এদেশের জনগণ কখনোই, আমি মনে করি যখন তারা ভোট দিতে পেরেছে, কখনোই ভুল করেনি। এবং ভবিষ্যতেও জনগণ এই সরকারের মাধ্যমে যে আন্দোলন আমরা করেছি, দেশের মানুষের ভোটের অধিকারের আন্দোলন, সেই ভোটের অধিকার সিদ্ধান্তটা নিবে। আমরা একটু জানতে চাই যে সংস্কার কমিশনে আপনারা যে প্রস্তাবনা দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে আপনারা এক ব্যক্তিকে একাধিকবারের আসলে বেশি চাচ্ছেন, অর্থাৎ 2বারের বেশি চাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু অন্যান্য দল আসলে একমত, তারা 2বারের বেশি চাচ্ছে না। আপনারা আসলে কেন চাচ্ছেন? এবং বলা হচ্ছে যে যেই সংস্কারগুলো জরুরি তার মধ্যে এটাও একটা জরুরি, যাতে পরিবারতন্ত্র থেকে আসলে দলগুলো বের হয়ে আসতে পারে। কি বলবেন? না, আমাদের তো 2বার প্রধানমন্ত্রী থাকতে পারবেন বলা হয়েছে, পরপর 2বার। এটা তো আমাদের মধ্য থেকে পরপর 2বার এবং একটা টার্ম গ্যাপ দিয়ে আবার যাতে তিনি একই ব্যক্তি হতে পারেন, কিন্তু অন্যান্য দল এগুলো চাচ্ছে না। না, এই সংস্কার আমরা এখনো বলিনি যে সংস্কার এখানেই শেষ হয়ে গেছে। সংস্কার তো প্রতিদিন নতুন নতুন প্রয়োজনে সংস্কারের বিভিন্ন চলে আসবে। তা আপনি জানেন যে আমরা 31 দফার মধ্যে দিয়েও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যদি অন্য কারো মধ্য থেকে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য আরও নতুন কোনো পদক্ষেপ আসে, আমরা তা সাদরে গ্রহণ করব। এবং সেই অনুযায়ী বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে মজবুত করার জন্য আমরা সব ধরনের সংস্কারে জনগণের পক্ষে কথা বলবো। আমরা তো বলিনি যে এখনই যে 2বারের বেশি একটা বাদ দিয়ে আবার হতে পারবে। এটা আমাদের এখনকার যে সংস্কার আমরা প্রস্তাব দিয়েছি তার মধ্যে রয়েছে। কিন্তু যদি আমরা সংসদে দেখি যে দেশের মানুষ কোনোভাবেই 2বারের বেশি চাচ্ছে না, কোথাও কোথাও কথা উঠেছে 4 বছর সংসদের টার্ম হওয়া উচিত, সে ব্যাপারে আমরা তো এদেশের মানুষ যেভাবে চাইবে আমরা সংসদে নিশ্চয়ই আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্তই গ্রহণ করব। এদেশের মানুষ যাতে গণতন্ত্র পায়, যে বাংলাদেশের মানুষ গত 17 বছর যে নির্যাতন নিপীড়নের মধ্যে রয়েছে এবং যে জীবন সংগ্রাম, যে আন্দোলন, যেভাবে তারা নিখোঁজ, আয়নাগর, গুম হয়েছে, সর্বোপরি ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, সুতরাং আমরা চাই না বাংলাদেশে আর নতুন করে কোনো আন্দোলন করতে হোক গণতন্ত্র। শেষ একটু জানতে চাই, আমরা ওই বিষয়টা স্পষ্ট একটু জানতে চাই যে সাম্প্রতিককালে এখন তো আসলে কোনো দলের হাতে ক্ষমতাটা নেই, সেক্ষেত্রে এখনও চাঁদাবাজি হচ্ছে কিংবা আগামী দিনের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে চাঁদাবাজি হওয়ার, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা সরকারে গেলে কি পদক্ষেপ নেবেন? যে এখানে একদম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিরো টলারেন্স দেখিয়ে যেতে বলেছেন। আমরা সারা বাংলাদেশে আপনি দেখেছেন যে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলের ছত্রছায়ায় নতুন নতুন একটি আন্দোলনের পরে কিছু লোকজন আসে, যারা এই দলের ছত্রছায়ায় এসে কিছু চাঁদাবাজি করে নাই তা না। আমরা অত্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন জায়গায় আমরা ইনকোয়ারি করে দেখেছি যারা এর সঙ্গে জড়িত, সম্পৃক্ত, তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি। এবং আমরা বাংলাদেশে কোনোভাবে চাঁদাবাজি সহ কোনো অনিয়ম, কোনো অনৈতিক কার্যক্রম, মাদক, এসব ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রয়েছে। আমরা মনে করি বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা, সেগুলো নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। আমরা এবার দেখে আসব সংসদীয় আসন কিশোরগঞ্জ 3, যেটা সংসদীয় আসন 164। তারাইল এবং করিমগঞ্জ উপজেলা নিয়ে এটা গঠিত, যেখানে মোট ভোটার আছেন 4,13,653 জন। পুরুষ ভোটার 2,12,200 এবং নারী ভোটার 2,01,450 জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 3 জন। আজকের ভোটের ট্রেনে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।